আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন। চলে আসলাম নিউ আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে একদম সাদা মাঠা একটা করলা ভাজি করব আর আপনার সাথে সেটা শেয়ার করব। দেখি আপনারা বলুন তো আপনারা কিভাবে ভাজি করেন। আর আমি যখন সময় একদম না থাকে এবং কোনো পদ্ধতি ছাড়াই এইভাবে করলা ভাজি করে নিয়ে একদম অল্প তেলে, আজকে তাও একটু তেল বেশি দিছি কারণ আপনাদেরকে দেখাবো বলে, তা না হলে আপনারা আবার বলবেন আমি কিপটো মানুষ। কিন্তু আমি কিন্তু কিপটা নয়, কিন্তু খাবারের ক্ষেত্রে আমি তেলটা একদমই কম খাই, কারণ আমাদের ফ্যামিলিতে আমার এবং অনেকেরই গ্যাসের প্রবলেম আছে, সে কারণে তেলটা একদম বাদ দেবো আস্তে আস্তে করে। এখন একটু একটু করে কম দিচ্ছি, তারপরে আর দেবই না। দেখবেন আমার সামনে রান্নাগুলো এভাবেই আসবে। তো এখানে আমি কি করেছি, পেঁয়াজ কুচি দিয়েছি এবং রসুন কুচি করে দিয়েছি, তারপর কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু জিরা গুঁড়া দিয়েছি। তো এখন একটু মেখে চামচের সাহায্যে খুচুনের সাহায্যে একটু মেখে নিয়েছি, জাস্ট ভাজি নেই, একটু মেখে তারপর আমি করলাটা দিয়ে দিয়েছি। এখানে করলা ছিল না, এগুলো হচ্ছে উস্তা। আর উস্তা মানে ছোট করলা, ছোট করলা আপনি অনেক বেশি তেতো হয়, সে কারণে ছোট করলা আনা হয়েছে। তো ছোট করলার সাথে আর আমি একটা আলু কুচি করে দিয়েছি। যাই হোক, এখন সবগুলো একত্রে মেখে এখন আবার একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একদম লো আছে আজকে আমি ভাজি করব, কারণ যেহেতু তেল কম, পানিও দেব না, তো সেক্ষেত্রে আগুনের চাপ একদম বাড়ানো যাবে না। তো দেখুন একদম শুকনো শুকনো, তেল নেই কোনো। তো যাই হোক, কে কে এইভাবে করলা ভাজি করেন আর কার কার করলা খেতে খুব বেশি ভালো লাগে এবং কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ পেজটি ফলো দিবেন। আর যদি ইউটিউব হয়ে থাকেন তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, তো এখন আমার মোটামুটি ভাজি শেষ, এখন লাস্ট পর্যায়ে চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর এই ধনে পাতা কুচি হলে কিন্তু আপনার তেল মশলা না হলেও চলবে, করলাটা একটু ভেজে তারপর ধনে পাতা দিয়ে দিলেই হবে, খুব বেশি কিছু লাগবে না। যাই হোক, তো সবার কাছে কেমন লেগেছে আজকের ভাজিটা? আর আজকের ভাজিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আমার শখের পুরুষের কাছে তো ভালো লাগবেই। আর যেখানে তেল মশলা কম হবে সেখানেই আমার শখের পুরুষ প্রশংসায় আমাকে একদম মাতিয়ে উঠাবে। যখন শুনবে আমি তেল ছাড়াই রান্না করেছি তারপরে তার কোনো কথাই নেই, একদম উনি একদম গদগদ হয়ে যাবে খুশিতে। যাই হোক, তো করলা ভাজি এখানে শেষ। আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভাজিটা। আর দেখুন একদম কোনো তেল নেই, একদম ঝরা ঝরা হয়েছে করলা ভাজিটা। তো ভাববেন না যে করলা সিদ্ধ হয় নাই, কিন্তু করলা সিদ্ধ হয়েছে, তবে দেখতে সবগুলো একদম গোটা গোটা, কোনো ভাঙ্গা ভুঙ্গা নেই। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।